হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ধপধপে সাদা আর খুবই টেস্টি চিনি দিয়ে নারকেল নাড়ুর রেসিপি। আজকের আমি সঠিক পরিমাপটা আপনাদের বলেছি। আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের নারকেল নাড়ুটা একেবারে পারফেক্ট হবে। চিনি দিয়ে নারকেল নাড়ু বানানোর জন্য দুটো বড় সাইজের নারকেলকে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর কালো অংশটা যাতে এটাকে কুড়ানোর সময় না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নারকেল কুড়ানোটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিচ্ছি, কারণ এই কড়াইয়ের মধ্যেই আমি নাড়ুটা বানাবো। 2.5 কাপ পরিমাণ নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এটা হলো সঠিক পরিমাপ। 2.5 কাপ নারকেল কোড়া আর 2 কাপ চিনি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর ভালো করে মাখা হয়ে গেলে 30 মিনিট আমি এটাকে রেখে দেব, তারপরে নারকেল নাড়ুটা বানাবো। 30 মিনিট পরে আমি ইন্ডাকশন ওভেনের মধ্যে মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে নাড়াচাড়া করছি। আর যেহেতু চিনি দিয়ে মেখে নিয়েছিলাম, ভালোভাবে চিনি থেকে রস বেরিয়ে গেছে আর নিচ থেকে লেগে যাচ্ছে না। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর যখন কিছুটা শুকিয়ে আসবে, তখন লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করলে দেখা যাবে যে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর এক পাশে নারকেলগুলো হয়ে গেছে। তখন আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ নারকেল তুলে দেখে নিলাম পাকটা সঠিক হয়েছে কিনা। আমাদের নারকেল পাকটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম, দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো আর 4 টেবিল স্পুন মিল্ক পাউডার। এটাকে অবশ্যই ওভেনটাকে অফ করার পরই কিন্তু দিতে হবে, আর ভালো করে মিক্স করে নিয়ে অন্য একটা পাত্রে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, না হলে এটা কিন্তু পুড়ে যাবে। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার কিছুটা ঠান্ডা হয়েছে হাতে সহ্য করার মতো। এবার নাড়ুগুলোকে আমি নিজের পছন্দ অনুযায়ী সাইজের বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল চিনি দিয়ে নারকেল নাড়ু। আমার রেসিপিটা ফলো করে বানান, আপনাদের নাড়ুটা একেবারে পারফেক্ট হবে। আর এই নাড়ুটাকে ফ্রিজে রেখে 1.5 থেকে 2 মাস পর্যন্তও কিন্তু সংরক্ষণ করা যায়। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।